কিন্তু ওনার যথেষ্ট মনোবল আছে, সাহস আছে। এখন পর্যন্ত আমাদেরকে মনোবল দিয়ে যাচ্ছে এবং সাহস দিয়ে যাচ্ছে যে হাসিনার বিচারের জন্য যদি তোমরা আন্দোলন না করো এবং এই মুহূর্তে বিচার প্রক্রিয়ার পাশাপাশি সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচনী প্রক্রিয়া যদি না করো, তাহলে এই দেশে গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে না। যেটার জন্য উনি আন্দোলন করেছেন, যেটার জন্য উনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, এবং আন্দোলন সংগ্রাম করতে গিয়েই তো উনি নির্যাতিত হয়েছেন। আবার উনি যখন জেলখানায় ছিলেন তখন আপনারাও তার জন্য আন্দোলন করেছেন। সে আন্দোলন করতে গিয়ে আপনারা অনেকে নির্যাতিত হয়েছেন, মামলার শিকার হয়েছেন। যাই হোক, আমাদের সবার প্রত্যাশা জায়গা এখানে যে দেশে একটা স্বাভাবিক নির্বাচন হবে, দেশে একটা স্বাভাবিক নির্বাচন হবে। নির্বাচন হলে অন্তত জনমনে একটা স্বস্তি আসবে, যে স্বস্তিটা এখন পর্যন্ত এই দেশের মানুষের কাছে আসে নাই। স্বস্তিটা খুব জরুরি, খুব প্রয়োজন। আর একটা জিনিস, আপনারা ইদানিংকালে সবাই তারেক রহমানের বক্তব্য শুনলেন। আপনাদের কাছে তো স্মার্টফোন আছে, তবে তার আগে দরকারটা কি? তার আগে দরকার এই যে বিগত 15, 16, 17 বছর হাসিনার নেতৃত্বে যে সমস্ত অত্যাচারটা হয়েছে, হাসিনা ভোট ছাড়া যেভাবে ক্ষমতায় ছিল, যেভাবে দুর্নীতি এবং দুঃশাসন তৈরি করেছিল, এর বিচারটা দরকার। এর বিচারটা যদি না হয়, তাহলে আবার সেই সুযোগটা সে গ্রহণ করবে। যদি আরেকবার সুযোগ গ্রহণ করে, তাহলে যেটা বিগত 15-16 বছরে আপনাদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা যে পরিমাণটা করছে, তার চেয়ে বেশি করার সে সুযোগটা গ্রহণ করবে। এই জন্য আমাদেরকে খুব বেশি সজাগ হতে হবে, সতর্ক হইতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, এই হাউসে আপনারা যারা আছেন, কেউ কোনো না কোনো ছোট হোক বড় হোক একটা না একটা দায়িত্ব আছে। কেউ ওয়ার্ডের দায়িত্বে আছেন, কেউ ইউনিয়নের দায়িত্ব আছেন, কেউ থানার দায়িত্বে আছেন, কেউ পৌরসভার দায়িত্বে আছেন, কেউ জেলার দায়িত্বে আছেন। আপনারা এটা মনে করবেন না যে মহিলা দল বিএনপির অঙ্গ সংগঠন হলো বিএনপির থেকে একটু দূরে না, বিএনপির কাছে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু তিনি অসুস্থ, এই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন আমাদের টোটাল বিএনপি পরিবারের নেতৃত্বটা দিচ্ছেন এবং দেশের নেতৃত্ব দিচ্ছেন, যিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আপনারা একটু চিন্তা করেন, খেয়াল করেন, আপনাদের চোখের সামনে বেগম খালেদা জিয়াকে কিভাবে অত্যাচার করেছে, কিভাবে নির্যাতন করেছে, কি পরিমাণ অত্যাচার করেছে। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে তাকে জেলখানায় রাখছে মাসের পর মাস, বছরের পর বছর। এমনি তিনি অসুস্থ হন নাই, আজকে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার যে চিকিৎসা, সহজে এই চিকিৎসা করলেও যে তিনি খুব ভালো হবেন, এটা আমরা দেখি না। মিছিল করেছি, প্রত্যেকটা মিছিলের নেতৃত্বে আপনারা ছিলেন, যার কারণে হাসিনার সময় পুলিশ শত চেষ্টা করলো আপনাদেরকে ডিঙ্গিয়ে বা আপনাদেরকে গ্রেপ্তার করে আমাদের মিছিল মিটিং শেষ করে দিবে, এটা কিন্তু অন্তত পারে নাই। যথেষ্ট সাহস আমরা আপনাদের থেকে পেয়েছিলাম। আজকে পরিস্থিতিটা একটু ভিন্ন। আমাদের আন্দোলন, সংগ্রাম, নির্যাতন, অত্যাচার, জেল জুলুমের পর আমরা আবার একত্রিত হয়েছি। এর মধ্যে হাসিনা পালাই গেছে, কিন্তু তার পালানোর কারণটা কি? এটা তো খুব ভালো করে আপনারা আমাদের থেকে ভালো জানেন, কারণ আপনার ছেলে মেয়ে, প্রায় বাধা আত্মীয় স্বজন সবাই কি পরিমাণ নির্যাতন হয়েছে। ইভেন আপনার পর্যন্ত নির্যাতনের শিকার ছিল। এখন ওই পরিবেশটা এই মুহূর্তে না থাকলেও এখনো কিন্তু আমরা সরকার হিসাবে দায়িত্ব নিতে পারি নাই। আমরা দল কিন্তু সরকারে না, দেশে একটা নির্বাচন দরকার। সেই নির্বাচনটা আমরা আশা করতেছি এই দেশে তখন হবে, একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।